হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ব্লগার্স। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, ক্যামেরাম্যান পোলাইকে নিয়ে আমি প্রান্তিক। তো বিরিয়ানি ওয়ার্ল্ডে একটা নাম এখন খুব জলজল করছে, সমরদার বিরিয়ানি। তো আমরা এখন টেস্ট করে দেখবো সমরদার বিরিয়ানি কেমন খেতে, আসলে কি ভালো নাকি ব্লগার্সরা এমনি ওনার টিআরপি বাড়াচ্ছে। তো তোমরা যদি সমরদার বিরিয়ানি খেতে চাও, তা যদি বা যেতে চাও, আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো গাইস, তোমরা যদি এই সমরদার ভাইরাল বিরিয়ানি যদি খেতে আসো, তোমরা শিয়ালদা থেকে ডায়মন্ড লোকাল বা নামখানা লোকাল বা বারিপুর লোকালে এসে নামবে নিউ গড়িয়া স্টেশনে। এই যে নিউ গড়িয়া স্টেশন, নিউ গড়িয়া স্টেশনে নেমে এই পার দিয়ে রাস্তা আছে মেট্রো স্টেশনে যাওয়ার। মেট্রো স্টেশনে গিয়ে তোমরা কালীঘাটে মেট্রো টিকিট কাটবে, কেটে তোমরা ট্রেন মেট্রোয় উঠে কালীঘাটে নামবে। এবার তোমার সাথে দেখা হচ্ছে কালীঘাটে। তো গাইস, এখন চলে এসেছি আমরা কালীঘাট মেট্রো স্টেশনে। এই যে দেখো কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশনে তোমরা নেমে সোজা এই পারে এক্সিট গেট আছে, এই পার দিয়ে যেতে হবে এখন আমাদের। তো এখন আমরা যাবো কালীঘাট স্টেশনের বাইরে, এখন বার হবো এখন আমরা। তো গাইস, তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে 4 নম্বর, এই যে 4 নম্বর গেট আছে, 4 নম্বর গেট থেকে বার হয়ে, এই যে 4 নম্বর গেট, এখান থেকে বার হয়ে এই পার দিয়ে সোজা যেতে হবে তোমাদের। এখন যাওয়া যাক। তো গাইস, আকাশে এখন এত গজরাচ্ছে। তো গাইজ, এখন আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্ক। এই যে দেখতে হচ্ছে দেশপ্রিয় পার্ক। এখন আমরা এখান থেকে পিছন দিকে যাব প্রিয়া সিনেমা হলের সামনে। প্রিয়া সিনেমা হলের সামনেই হচ্ছে আমাদের সেই ভাইরাল সমরদার বিরিয়ানি। তো এখন যাওয়া যাক। তো গাইস, এখন আমরা চলে এসেছি প্রিয়া সিনেমা হলে, এই সেই প্রিয়া সিনেমা হল। এবার আমরা যাব ওই পারে, ওখানে আছে আমাদের সেই ভাইরাল সমরদাদার বিরিয়ানি। তখন আমরা ওখানে যাব। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। তো গাইস, এখন দেখতে পাচ্ছো আমরা সমরদার দোকানে গিয়েছিলাম, ওনার দোকান এখনো খোলা হয়নি। তো আমরা এখন এই দেশপ্রিয় পার্কে, এই যে দেখতে পাচ্ছি খেলা হচ্ছে, আমরা তার ছোট একটা পার্ক মতো আছে। আমার ক্যামেরাম্যান এখন হচ্ছে ছোটবেলার জগতে ফিরে যাচ্ছে। তো গাইস, এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সমরদার দোকানে। সমরদা এখন দোকান পরিষ্কার করছে। এবার ওনার বিরিয়ানি ট্রাই করে দেখবো কেমন খেতে। সেই ইয়েলো কালার ওনার সেই প্রাইভেট ক্রুজ, ওই ক্রুজে করে উনি এনেছেন ওনার বিরিয়ানির হাঁড়ি। দেখতে পাচ্ছ সমরদার ক্রুজ থেকে বিরিয়ানির হাঁড়ি এখন নামছে। তো দেখতে পাচ্ছ, এবার আমরা বিরিয়ানি গুলো টেস্ট করে বলবো কেমন খেতে। তো গাইস, আমি সমরদার দোকানে গিয়েছিলাম এবং ওনার বিরিয়ানি টেস্ট করেছি। উনি কোনো ফুড ব্লগারদের অ্যালাউ করছে না, তাই আমি একটা বিরিয়ানি পার্সেল এনেছি। এই যে দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্ক, এই দেশপ্রিয় পার্কের ভিতরে একটা সিটের ওপর বসে আমি এই বিরিয়ানিটা খুলে দেখাবো কেমন কি খেতে, কেমন টেস্ট। তো দেখাই তোমাদের चलिए शुरू বিরিয়ানিটা करते हैं। এখন। উনি খুব হাইজিন মেনটেন করেন, একটা চামচ দিয়েছেন, এক ভালো প্যাকেজিং করেও দিয়েছেন। তো বিরিয়ানি তোমাদের এখন দেখাই কেমন খেতে। তো বিরিয়ানিটা এখন আমরা খুললাম, এখন দেখাই তোমাদের টেস্ট করে কেমন বিরিয়ানিটা টেস্ট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর রাইসটা খুব সুন্দরও হয়েছে, ঝরঝরে রাইস, একদম ঝরঝরে রাইস, কোনো জড়িয়ে যায়নি, রাইসে কিছুই জড়িয়ে যায়নি আলুর সাথে বা মাটনের সাথে। আমি এটা নিয়েছিলাম হাফ মাটন বিরিয়ানি, 120 টাকা নিয়েছিল। বিরিয়ানিটা খুবই ভালো টেস্ট, খুবই জুসি ফ্লেভারের এবং খুবই সুস্বাদু খেতে। দেখতে পাচ্ছ এটা বড় মাটনের পিস আর একটা আলুর পিস দিয়েছে। 120 টাকা নিয়েছিল বিরিয়ানিটা। আমার প্রাইস রেঞ্জ অনুযায়ী বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই আসবে এবং টেস্ট করবে। একদিন একটা ফুড ব্লগার এসে ওনার ভিডিও করে খুবই ওনার বদনামি করেছিল, তারপর উনি কোনো ফুড ব্লগারদের অ্যালাউ করছেন না। তোমরা আসলে কেউ কোনো দয়া করে ভিডিও বা ফটোগ্রাফি কেউ করবে না। তোমরা আসবে, বিরিয়ানিটা খাবে, খেয়ে ওনাকে জানাবে কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই আসবে। আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই বিরিয়ানিটা টেস্ট করতে আসবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।